তো আমি এখন দুপুরবেলা স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করব। আস্তে। মাম্মাম, তুমি বাবাকে রেখে চলে আসছো? কোথায় রেখে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে হচ্ছে মানডে আর এখন সকালবেলা প্রতাপের টিফিন বানাবো। তো ও হচ্ছে আজকে টিফিনে উচ্ছে ভাজা নেবে, মানে রুটির সাথেও উচ্ছে ভাজা খাবে। তো আমি ওকে বলছিলাম রুটির সাথে উচ্ছে ভাজা খেতে পারবে, মানে তেতো লাগবে না? ও বলছে না, আমার উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে, রুটির সাথে উচ্ছে ভাজা খাবে। তো এখন আমি উচ্ছে ভাজা করবো আর সাথে আরেকটা কিছু একটা করে দেবো। তো আনভির হচ্ছে জ্বরটা কমে গেছে, এখন টেম্পারেচার নেই ওইভাবে, কিন্তু সকাল থেকে ও কাশি দিচ্ছে। মানে কি বলবো, আর সত্যি শরীর খারাপ হলে বাচ্চার না শরীর একদম ভালো লাগে না। আমার নিজেরও শরীর খারাপ, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব হয়েছে, ঘাড় ব্যথা হয়েছে প্রচণ্ড। মানে এত গরম থাকে, আবার এসি চালালে প্রথম রাতে এসিতে ঠিক আছে, তো ভোরবেলা আবার এসিতে ঠান্ডা লাগে। তো প্রথম রাত্রে ঠিক আছে গরম লাগে, বাট অতটাও প্রবলেম হয় না। কিন্তু সকালবেলা না এসি চলতে চলতে সকালবেলা ঠান্ডা লাগে। তো তখন ঘুমের মধ্যে ওর গায়ের কাঁথাও থাকে না, মানে গায়ের চাদর সরে যায়, থাকে না। তখন হয়তো আনভির ঠান্ডা লাগে, কিন্তু ও তো বোঝাতে পারে না, ছোট মানুষ বলতে পারে না। তো মাঝে মধ্যে আমি এসি অফ করে দেই, মাঝরাতে ফ্যান চালিয়ে দেই অফ করে। তো সব সময় তো হয় না আসলে ঘুমের মধ্যে। তো এই গরম ঠান্ডা এইসব করে করে একটু গরম ঠান্ডা লেগে গেছে। তো ওর কাশি হলে আমার সত্যি খুব ভয় লাগে, কারণ ওর কাশি, ভীষণ কাশি হয়। তো যাই হোক, এখন আগে প্রতাপের টিফিনটা বানিয়ে নেই, দেন আলভির খাবার বানাবো, তারপর ওকে তুলবো। তো চলো এখন ওর খাবারটা আগে বানিয়ে নিই। তো প্রতাপ আজকে হচ্ছে টিফিনে উচ্ছে ভাজা নিবে। রুটি দিয়ে উচ্ছে ভাজা খেতে ভালো লাগে বলো, কিন্তু ওর ভীষণ ভালো লাগে। ও ওই জন্য আমাকে কালকে রাতে বলে রেখেছে যে আমাকে কিন্তু উচ্ছে ভাজা করে দেবে এবং কড়া করে উচ্ছে ভাজা করে দেবে। তো তার জন্য আমি সকালবেলা উচ্ছে ভাজা করছি আর রুটি বানাবো, এখন সাথে অন্য একটা কিছুও করে দেবো। তো সকালবেলা এখন আমি খাবো দুধ চা। আর ইদানিং আমার কেন যেন দুধ চা খেতে ইচ্ছে করছে শুধু ঘন ঘন, কিন্তু একদমই উচিত না দুধ চা খাওয়া এই গরমে। প্রথমত চাই খাওয়া উচিত না, তার মধ্যে আবার আমি দুধ চা খাচ্ছি, আবার সেটা আমি বলছি যে উচিত না। সত্যি আমি, তো আমি এখন দুপুরবেলা স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করব। তো আমি তার জন্য নিয়েছি বেসন, টক দই আর একটুখানি মধু। তো এই তিনটে মিক্স করে দেন আমি স্কিনে লাগাবো একদম ক্লিন ফেসে। তো আমি স্নান করে এসেছি আর স্নান করার সময় তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছি। তো যার কারণে আমার এখন আর ফেস ক্লিন করার দরকার নেই। তো এখন আমি ফেস প্যাকটা লাগিয়ে নেব। ফেস প্যাকটা লাগিয়ে 15-20 মিনিটের মতো রাখবো, দেন এটাকে ওয়াশ করে নেব। তো ফেস প্যাকটা লাগিয়ে আমি 15-20 মিনিটের মতো রাখবো, তারপরে এটাকে ওয়াশ করে নেব। আর ওয়াশ করার পরে হচ্ছে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবো এবং সানস্ক্রিন লাগাবো, যেহেতু এটা দিনের বেলা আর একদম দুপুর বেলা। তো অবশ্যই সানস্ক্রিন হচ্ছে মাস্ট। আমি না স্কিনটার আসলে একদম কেয়ারই নিতে পারি না, কারণ আনভিকে নিয়ে এত বিজি থাকি, ছোট বেবি, ওকে নিয়ে সারাদিন আমার চলে যায় অনেক টাইম ওর পেছনে। ও এদিকে ওদিকে চলে যায়, ওকে খেয়াল করা। তো সারাদিনে অনেক কাজ থাকে আসলে একটা বাচ্চা থাকলে। প্রত্যেকটা মেয়ের লাইফেই মানে এই টাইমটা আসে। তো আমারও এখন সেই টাইম। তো এই লাইফটাই আবার অনেক বেস্ট একটা লাইফ। প্রতিটা স্টেজ আলাদা আলাদা। তো আমাদের প্রত্যেকটা স্টেজই না এনজয় করা উচিত, কারণ লাইফে প্রতিটা স্টেজই মানে অন্যরকম কিছু শেখায়, অন্যরকম কিছু আনন্দ দেয়, যেটা চলে গেলে আমরা আর ফেরত পাই না। তো প্রতিটা স্টেজকেই আমাদের একসেপ্ট করা উচিত এবং সেটাকে এনজয় করা উচিত।
যাচ্ছি ডক্টর আঙ্কেলকে দেখাতে। ডক্টর দেখাতে যাচ্ছি। কি ডক্টর দেখাতে যাচ্ছ? মামা, 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 কোথায় যাচ্ছ তুমি? এটা ব্লু কালার। মামা খুব হ্যাপি। বলো বলো বলো। এটা ব্রাউন কালার, এটা ব্রাউন কালার, এটা ব্লু কালার। এটা এটা দেখাও। এ ফর এ কোনটা দেখাও? এ কোনটা দেখাও? দেখাও মামা। এ ফর দেখাবে না, ও কিন্তু সবগুলো পারে। বলো বলো বলো। না, ওগুলো বের করা যায় না, ওগুলো বের করা যায় না, এগুলো বের করা যায় না। ও এগুলো টেনে বের করার ট্রাই করছে। বলো বলো বলো। ইয়ে, বলো মা। তুমি হর্সে ওঠো। ওগুলো বের করার ট্রাই করছে। বলটা নাও। ও বলটা কাউকে ছাড়বে না। যাওয়ার সময় কান্না না করে, আমি সেটাই ভাবছি। বলটা তো কাউকে দিতেই চাইছে না। দাও বাস্কেটের ভেতরে দাও, বলটা বাস্কেটের ভেতরে দাও। ইয়া, বাস্কেট পর্যন্ত পারছে না। বলো। আমি দিয়ে দেবো? ও আচ্ছা আচ্ছা, চলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাস্কেটের ভেতর দেবো? আচ্ছা। তুমি তুমি একা একা ট্রাই করো, একা ট্রাই করো। স্লাইডিং করবে? স্লাইডিং করবে? স্লাইডিং করবে? আচ্ছা চলো স্লাইডিং করিয়ে দিই। আচ্ছা এসো, কোলে এসো, কোলে এসো। এক্ষুনি কিন্তু আমরা ডক্টর আঙ্কেলের কাছে ঢুকবো দেখানোর জন্য তোমাকে। মাম্মা, মাম্মা, এক্ষুনি কিন্তু যাবো ভেতরে ডক্টর আঙ্কেলকে দেখাতে। বলো। বলো। আচ্ছা, এটা দিয়ে দেবো বাস্কেটের ভেতরে? আচ্ছা। কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এলিফ্যান্ট, দেখেছো এলিফ্যান্ট? এলিফ্যান্টকে দেখেছো? এই যে এই যে এই যে এলিফ্যান্ট। এসো, এসো এসো এসো। উই বাবা, আস্তে 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 চুললে টাকু বেবি। আস্তে, ও দৌড় দিচ্ছে। এই কোল থেকে নামতে চাচ্ছিলি না, আবার এখন দৌড় দিচ্ছিস। কোল থেকেই নামতে চাইছিল না, এখন দৌড় দিচ্ছে। আস্তে। মাম্মাম, তুমি বাবাকে রেখে চলে আসছো কোথায়? রেখেছো? ওকে আমি ধরতেই পারছি না, দৌড় দিচ্ছে কিভাবে।